আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হইলাম। থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন, যারা ব্যাচেলার ভাইরা আছেন বা বাহিরের দূরপ্রবাসী ভাইরা আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি একবার রান্না করেন তাহলে বারবার খাইতে মনে চাবে। আর বাটা বাটা ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এইভাবে তরকারি রান্না করে ফেলুন, চচ্চড়ি। আর আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের যেটা সুবিধা হবে সেরকমই করতে পারেন। তো এইভাবে যদি রান্না করেন ঝোলটাও ভালো লাগবে, আবার চচ্চড়িটাও ভালো লাগবে। তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি এখানে নিয়েছি কিছু পুঁই শাক ডাঁটা আর পুঁই শাকের পাতা, তো ভালোভাবে ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু আস্তা জিরা, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইসব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন আমি এই যে এইসব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি চুলায়ও দিতে পারেন। তেলটা গরম করে এসব উপকরণ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে পারেন। তো এইভাবে আমি হাতে মাখাতে রান্না করব। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবেই রান্নাটা করবেন। তো আপনারা যেভাবে রান্নাটা করুন না কেন এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো তেলটা দেওয়ার সাথেই তরকারিটা কিন্তু নরম হয়ে যাবে। আর এটা মাখা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। তো দেখুন এই যে আমি এইভাবে 2-3 মিনিট মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই রান্নাটা করার সময় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এই যে সবগুলো সবজি দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। তো এই পর্যায়ে মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, আর দিয়ে দিতে হবে কাঁচা মরিচ। তো কিছু কাঁচা মরিচ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবেন পরে, তাহলে আর হাত জ্বলবে না। তো যাদের হাত জ্বলে বা ভাইয়েরা বোনেরা তাদের জন্য এইভাবে রান্না করতে পারেন। তো এইভাবে রান্না করলে হাত জ্বলবে না। তো দেখুন এই যে পরিমাণ মতন পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এই যে মাখানো হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণ পানি দিতে হবে। সবজিটা সমান সমান পানি দিয়ে রান্না করে নেবেন, তাহলে রান্নাটা ভালো হবে আর দ্রুত হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নার কোনো প্রয়োজন নাই, এইভাবে ঢাকনা ছাড়াই রান্না করে নিতে হবে। তো এইভাবে ঢাকনা ছাড়া 7 থেকে 8 মিনিট রান্না করে নিলেই চচ্চড়িটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন চচ্চড়িটা কালারও যেমন মাশাআল্লাহ, আর এটা খাইতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে। তো দেখুন আমার তো দেখে জিভে জল এসেছে। আর এইভাবে যদি আমি তরকারি রান্না করি তাহলে আমার বাসার সবাই 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে ওঠে। আর এবং আমারও এই তরকারিটা অনেক ভালো লাগে। তো দেখুন এই যে এই পর্যায়ে তরকারিটা হতে থাকুক, আর আমি আর একটা চুলায় আমি তেলটা ভালোভাবে গরম করে এইখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন তেলটা ভালোভাবে গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়াও এইভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে ভাজি বা চচ্চড়ি যে কোনো রকমের তরকারি রান্না করেন না কেন খাইতে ভালো হয়, অনেক দারুণ মজা হয়। তো দেখুন এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। তো এখানে আছে টাটকিনি মাছ, ডানকিনা মাছ, ট্যাংরা মাছ। তো সব রকমের মাছই এখানে মিশানো আছে, পাঁচমিশালি মাছ। তো এই পাঁচমিশালি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। তো দেখুন এই যে যখন তরকারিটা বলক এসে যাবে আর তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। তো দেখুন এই যে মাছটা দিয়ে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে। তো দেখুন এই যে মাছটা আমি মিশিয়ে দিছি। তো মাছটা মিশিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিট রান্না করে নিছি। তো রান্না করে নেওয়ার পরে এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর আমি এটা পুরপুরা করে রান্না করব, মানে
কোনো রকমের পানি থাকবে না। আল্লাহ হাফেজ।